ফ্রেন্ডস, আমন্ড বা কাঠবাদাম এমন একটি খাবার যেটিকে আমরা সুপারফুড ক্যাটাগরিতে ফেলি। তার কারণ এই খাবারটি অত্যন্ত জনপ্রিয় এবং সহজলভ্য হওয়ার সাথে সাথে এর মধ্যে এমন বিশেষ কিছু ধরনের এসেন্সিয়াল ভিটামিনস, মিনারেলস, হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট, হাই কোয়ালিটির প্রোটিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মতো হেলদি ফ্যাটসের সাথে সাথে এমন বিশেষ কিছু ধরনের পুষ্টিগুণ বর্তমান রয়েছে যেগুলি একসাথে অন্য খাবারের মধ্যে পাওয়া মুশকিল হয়ে ওঠে। এই আমন্ড বা কাঠবাদাম আমাদের শরীরে পুষ্টির ঘাটতি মেটানোর সাথে সাথে বিভিন্ন প্রকার ছোট বড় রোগের থেকে আমাদের দূরে রাখতে সাহায্য করতে পারে। এই আমন্ড বা কাঠবাদাম আমাদের হার্টকে হেলদি রাখতে পারে, হার্টের ফাংশনিংকে বেটার করতে পারে, আমাদের রক্তে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে, আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে, আমাদের মেটাবলিজম পাওয়ারকে বুস্ট আপ করতে পারে, আমাদের ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে এই আমন্ড বা কাঠবাদাম আপনাকে সাহায্য করতে পারে, ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এই আমন্ড বা কাঠবাদামের অনেক বড় ভূমিকা রয়েছে। এই আমন্ড বা কাঠবাদাম ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া আরও অজস্র উপকারিতা কিন্তু এই আমন্ড বা কাঠবাদাম দিতে পারে। আর একথা মাথায় রেখে অগণিত মানুষ প্রতিনিয়ত আমন্ড খেয়ে চলেছেন। কিন্তু প্রশ্ন হলো যে আপনার শরীরকে সুস্থ রাখার জন্য যে কাঠবাদাম আপনি প্রতিনিয়ত খাচ্ছেন সেটা সঠিক নিয়মে খাচ্ছেন তো, বা এই আমন্ড খেতে গিয়ে আপনি এমন কোনো ভুল করছেন না তো যে ভুলের মাধ্যমে এই কাঠবাদামের সম্পূর্ণ পুষ্টিগুণ তো আপনি পাচ্ছেনই না, উপরন্তু বিভিন্ন দিক থেকে আপনার শরীর ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে। আজকের ভিডিওতে আমরা এমন 5টি কমন মিস্টেক নিয়ে আলোচনা করব যে মিস্টেকগুলি বেশিরভাগ মানুষ এই আমন্ড খাওয়ার সময়তে করেন, তার ফলে তার থেকে পুষ্টিগুণ পান না, তার শরীরকে তিনি ক্ষতিগ্রস্ত করে চলেছেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আপনি মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন যে আমন্ড খাওয়ার সময়তে আপনিও এই ভুলগুলো করছেন না তো। আমন্ড বা কাঠবাদামের থেকে যদি আপনি স্বাস্থ্যগুণ পেতে চান সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটি মনে রাখতে হবে সেটি হলো কোয়ান্টিটি। দেখুন, এই আমন্ড আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী, অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। একথা মাথায় রেখে যদি আপনি প্রচুর পরিমাণে প্রতিনিয়ত আমন্ড খেয়ে যান সেক্ষেত্রে যেমন আপনার উপকারিতার থেকে অপকারিতা আপনি বেশি পেতে পারেন, ঠিক একইভাবে দরকারের থেকে যদি আপনি কম পরিমাণে আমন্ড প্রতিদিন খান সেক্ষেত্রে প্রবাবলি বেনিফিটসগুলি আপনি পাবেন না। দেখুন, যদি আপনি দরকারের থেকে বেশি মাত্রাতে আমন্ড খেয়ে যান সেক্ষেত্রে সর্বপ্রথম যে সমস্যাটি সৃষ্টি হতে পারে সেটি হলো হজমের সমস্যা। তার কারণ আমন্ডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। দেখুন, ফাইবার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য উপকারী হলেও আপনি যদি মাত্রাতিরিক্ত ফাইবার খেয়ে থাকেন সেটি আপনার গ্যাস, পেটে ব্যথা, ব্লোটিং, গা বমি ভাব এরকম ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। শুধু তাই নয়, এই আমন্ডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফ্যাট এবং তার সাথে সাথে আপনার ফাইটিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের অ্যান্টি নিউট্রিয়েন্টস বর্তমান থাকে যেগুলি আপনার হজম ক্ষমতাকে দুর্বল করে দেয় যদি আপনি বেশি মাত্রাতে খেয়ে থাকেন। শুধু তাই নয়, আমন্ডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালোরি। 100 গ্রাম আমন্ডের মধ্যে প্রায় 578 থেকে 580 ক্যালোরি পর্যন্ত আপনি পেতে পারেন, যে 578 থেকে 580 ক্যালোরি একটি কমপ্লিট মিলের মধ্যে থেকে আপনি পাবেন। তাই যদি আপনি অতিরিক্ত মাত্রাতে আমন্ড খাচ্ছেন আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী ভেবে সেটি আপনার ওয়েট গেইন করতে পারে, ওবেসিটি বা ওভারওয়েটের মতন সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়া আমন্ডের মধ্যে থাকে ভিটামিন ই, যে ভিটামিনই আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে। কিন্তু ভিটামিন ই এর ওভারডোজ হলে আমাদের শরীরের মধ্যে ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে, নজিয়া, ভমিটিং, মাসেল উইকনেস এইরকম ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়া আমন্ডের মধ্যে থাকে অক্সালেট, যে অক্সালেট আপনার কিডনি স্টোনের সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়া আমি আগেই বললাম আমন্ডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফ্যাট, যে ফ্যাট আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই আমন্ড আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী একথা ভেবে কখনোই বেশি মাত্রাতে আমন্ডস খাবেন না। ঠিক একইভাবে আমন্ডস আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী হলেও এর দাম যেহেতু অনেকটা বেশি তাই কম মাত্রাতে আমরা আমন্ডস খাবো, এটিও কিন্তু আপনার ভুল প্র্যাকটিস।
তার কারণ বিজ্ঞান বলছে যে অন্তত প্রতিদিন 6 থেকে 8টা করে যদি আপনি আমন্ডস খেতে পারেন তবেই কিন্তু আমন্ডসের প্রবাবলি বেনিফিটসগুলো আপনি পাবেন। তাই আমন্ডস খাওয়ার সময় কোয়ান্টিটির দিকে আমাদের অবশ্যই নজর দেওয়া প্রয়োজন। কখনোই আমরা বেশি বেশি মাত্রাতে আমন্ডস খাবো না বা দরকারের থেকে কমও কিন্তু আমন্ডস আমরা খাবো না। আবার অনেকেই মনে করেন যে আমন্ড আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী, আমরা সেটা যেভাবেই খাই না কেন তার থেকে আমরা বেনিফিটস পাবোই। আজকাল মার্কেটে ডিপ ফ্রাইড আমন্ড, সুইট আমন্ড বা সল্টি আমন্ড এরকম ধরনের বিভিন্ন স্বাদের আমন্ড অ্যাভেলেবেল। সর্বপ্রথম বলি, তেলে ভেজে যে সমস্ত আমন্ডগুলিকে বিক্রি করা হয় সেই আমন্ডগুলির মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে। সেই সমস্ত আমন্ডগুলি সস্তার পাম অয়েল দিয়ে ভাজা হয়, তার ফলে তার মধ্যে পুষ্টিগুণ প্রায় থাকে না বললেই চলে। তার সাথে সাথে যে সমস্ত সল্টি টেস্টের আমন্ড মার্কেটে পাওয়া যায় তার মধ্যে থাকে প্রচুর পরিমাণে সোডিয়াম, যে সোডিয়াম আপনার হার্টের জন্য ক্ষতিকারক এবং ওই সমস্ত সল্টি আমন্ডের পুষ্টিগুণও কিন্তু অনেকটা কম হয়ে থাকে। এবং যে সমস্ত সুইট আমন্ড পাওয়া যায় বা মিষ্টি স্বাদের আমন্ড পাওয়া যায়, আমন্ডের স্বাদ মিষ্টি করার জন্য তার মধ্যে প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল বা আপনার রিফাইন্ড সুগার ব্যবহার করা হয়। যে রিফাইন্ড সুগার আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, যে রিফাইন্ড সুগার আপনার শরীরে ইনফ্লামেশনের সৃষ্টি করে, যে রিফাইন্ড সুগার আপনার ইমিউনিটি পাওয়ারকে শেষ করে দিতে পারে, যে রিফাইন্ড সুগার আপনার ওভারওয়েট বা ওবেসিটির মতন সমস্যার সম্মুখীন করে। তার সাথে সাথে এই সমস্ত আমন্ডের পুষ্টিগুণ অনেকটা কমে যায়। তাই পরবর্তী ক্ষেত্র থেকে এই সমস্ত আমন্ড না খেয়ে আমন্ডের থেকে যদি বেনিফিটস পেতে চান, মার্কেট থেকে কাঁচা আমন্ডস কিনে নিয়ে আসবেন এবং সঠিক পদ্ধতিতে সেগুলি খাওয়ার চেষ্টা করবেন। আমন্ড খাওয়ার সঠিক নিয়ম নিয়েও কিন্তু মানুষের মধ্যে মিসকনসেপশন রয়েছে। অনেকেই মনে করেন আমন্ড আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী, তাই আমন্ড আমরা যে কোনোভাবেই খেতে পারি। দেখুন, আপনাদের বলতে চাই যে আমন্ডের মধ্যে বিভিন্ন প্রকারের ভিটামিনস, মিনারেলস, হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট এইরকম ধরনের পুষ্টিগুণ থাকলেও এর মধ্যে ফাইটিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের অ্যান্টি নিউট্রিয়েন্টস বর্তমান রয়েছে, যেটি ওই আমন্ডের মধ্যে থাকা পুষ্টিগুণকে আপনার শরীরে সহজে অ্যাবজর্ব হতে দেয় না। তাই আমন্ড খাওয়ার আগে ওই ফাইটিক অ্যাসিডকে কিন্তু বিনষ্ট করা প্রয়োজন। আর ওই ফাইটিক অ্যাসিডকে বিনষ্ট করার জন্য আপনি যে কোনো দুটির মধ্যে একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। সর্বপ্রথম পদ্ধতি বা সবথেকে জনপ্রিয় পদ্ধতি, আমন্ডকে 8 থেকে 10 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন এবং তার পরের দিন সকালবেলা খালি পেটে সে আমন্ডগুলি আপনি খান। এছাড়া আমন্ডকে যদি আপনি ড্রাই রোস্ট করে খেতে পারেন বা বালি ভাজা করে খেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ওই আমন্ডের মধ্যে থাকা ফাইটিক অ্যাসিড ব্রেকডাউন হয়ে যায় এবং ওই সমস্ত পুষ্টিগুণ আপনার শরীরে সহজেই অ্যাবজর্ব হতে পারে। এর সাথে সাথে আমন্ড আমরা খোসা সহ খাবো নাকি খোসা ছাড়িয়ে খাবো, এই নিয়েও কিন্তু মানুষের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখতে পাওয়া যায়। দেখুন, এক শ্রেণীর বিজ্ঞানী বলছেন যে আমন্ডের খোসার মধ্যে যে ট্যানিন থাকে, যেটি আমন্ডের মধ্যে থাকা পুষ্টিগুণ আপনার শরীরে সহজে অ্যাবজর্ব হতে দেয় না। আরেক শ্রেণীর বিজ্ঞানী বলছেন যে আমন্ড যদি আপনি খোসা সহ খান, সেক্ষেত্রে আমন্ডের খোসার মধ্যে যে ফাইবার থাকে সেটি আপনার শরীরের জন্য উপকারিতা দিতে পারে এবং ওই আমন্ডের খোসার মধ্যে ফ্ল্যাভোনয়েড নামক বিশেষ এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটি আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী। এবং আমন্ডের খোসার মধ্যে যে ট্যানিন থাকে, সেই ট্যানিন খুব কম মাত্রাতে থাকে, যেটি নিউট্রিয়েন্টস অ্যাবজর্পশনের ক্ষেত্রে আপনার শরীরে খুব একটা বেশি প্রভাব ফেলতে পারে না। তাই আমি বলবো যে আমন্ড যদি আপনি খোসা সহ খান, সেক্ষেত্রে যেমন আপনার শরীরে তেমন কোনো বড়সড় সমস্যা হবে না, ঠিক একইভাবে যদি আপনি খোসা ছাড়িয়ে খান, সেক্ষেত্রে অনেক বেশি মাত্রাতে উপকারিতা পাবেন এমনটাও কিন্তু নয়। তাই আপনি খোসা ছাড়িয়ে খাবেন নাকি খোসা সহ খাবেন, এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপরে। দেখুন, আমন্ড আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী একথা মাথায় রেখে আমরা চোখ বন্ধ করে আমন্ড খেয়ে যাই। আপনাদের জানিয়ে রাখি যে এমন বেশ কিছু পেশেন্ট রয়েছেন যাদের কিন্তু আমন্ড মোটেই খাওয়া উচিত নয়। সর্বপ্রথম হলো নাট অ্যালার্জি বা আমন্ড অ্যালার্জি। এমন অনেক মানুষ রয়েছেন যাদের আমন্ড খাওয়ার সাথে সাথেই সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন শরীরের মধ্যে দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, আপনি শুনলে হয়তো আশ্চর্য হয়ে যাবেন
যে সমস্ত মানুষদের নাট অ্যালার্জি রয়েছে তাদের অ্যালার্জিক রিয়াকশন গুরুতর হতে পারে, যেটি তাদের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। তাই আমন্ডস খাওয়ার সাথে সাথেই আপনার শরীরে যদি কোনো প্রকারের কোনো অ্যালার্জিক রিয়াকশন আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ শরীরের মধ্যে চুলকানি হচ্ছে, আপনার শ্বাসকষ্টের মতন সমস্যা হচ্ছে, আপনার পেটে ব্যথা হচ্ছে, আরও অন্যান্য সমস্যা আপনার শরীরে দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আমন্ডস আপনাকে অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। এছাড়া যে সমস্ত পেশেন্টদের খাবার গিলে খেতে অসুবিধে হয় তাদের আমন্ড খাওয়া উচিত নয়। আমি আগেই আলোচনা করেছি যে আমন্ডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে অক্সালেট, যেটি আপনার কিডনি স্টোনের মতন সমস্যার সৃষ্টি করতে পারে। তাই যদি আপনার কিডনি স্টোনের সমস্যা রয়েছে বা প্রায়শই আপনার কিডনি স্টোনের মতন সমস্যা বারবার ঘুরে ঘুরে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার আমন্ড অ্যাভয়েড করে চলা উচিত। আপনার রক্তে যদি ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি রয়েছে, সেক্ষেত্রে আপনার আমন্ড খাওয়া উচিত নয়। আবার আমন্ড খেতে খেতে কোনো আমন্ডের স্বাদ যদি তেঁতো বলে মনে হয়, সাথে সাথেই সেই আমন্ড ফেলে দিয়ে কুসুম গরম জল দিয়ে কুল্লি করে বা গার্গেল করে মুখটি ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। তার কারণ তেঁতো আমন্ডসের মধ্যে অ্যামিগডেলিন নামক বিশেষ এক ধরনের টক্সিক কেমিক্যাল থাকে, যেটি আমাদের শরীরের মধ্যে যাওয়ার সাথে সাথে সাইনাইডে কনভার্ট হয়ে যায় এবং সেই সাইনাইড আমাদের বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার সৃষ্টি করে এবং বেশি মাত্রাতে যদি এই তেঁতো আমন্ডস আপনি খেয়ে ফেলেন, আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই পরবর্তী ক্ষেত্র থেকে আমন্ডস খাওয়ার সময়তে আমন্ডসের স্বাদের দিকে অবশ্যই নজর দেওয়ার চেষ্টা করবেন। অন্যান্য শস্যদানার মতনই আমন্ডসকে যদি আপনি স্প্রাউট বা অঙ্কুরিত করে খেতে পারেন, সেক্ষেত্রে আমন্ডসের উপকারিতা অনেকটা বেড়ে যায়। এক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা রয়েছে। তার কারণ আমন্ডসকে অঙ্কুরিত করার জন্য অন্তত আপনাকে 8 থেকে 10 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হয়। তারপর সেই জল ঝরিয়ে 7 থেকে 10 দিন পর্যন্ত রেখে দেওয়ার পরে আপনি দেখবেন সেই আমন্ডসের থেকে অঙ্কুর বের হতে শুরু করেছে। এবং এই যে 7 থেকে 10 দিন আপনি ওয়েট করলেন, এই 7 থেকে 10 দিনের মধ্যে ওই আমন্ডের মধ্যে প্রচুর পরিমাণে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ক্ষতিকারক ফাঙ্গাসের সৃষ্টি হয়, যেটি আমাদের ফুড পয়জনিং এর মতন সমস্যার সাথে সাথে আরও বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। তাই যদি আমন্ডকে আপনি অঙ্কুরিত করে খেতে চাইছেন, সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না আপনি আমন্ডটি খাচ্ছেন 8 থেকে 10 ঘন্টা পর পর পরিষ্কার জল দিয়ে আপনি আমন্ডগুলিকে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে।